আপনি আমার গালাগালি করতেছেন কেন? আমার কি দোষ? আমি তো ঠিকঠাক যাইতেছিলাম আমার সাইড দিয়া, আপনার ড্রাইভারে তো এইদিকে এসে সামনে লাগাই দিচ্ছে। বড় লোকের বাচ্চা, কথায় কথায় গরিব মানুষের গায়ে হাত তোলা, তাই না? এই কি ভাবস তোরা? প্রতিবাদ করবো না? শোন, আমি আরমান গরিব হইতে পারি, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে এক পা পিছু হই না। আপনার মেম সাহেব অহংকারী, গরিব গায়ে হাত তুলে। শুনেন, আপনার মেম সাহেবের গায়ে আমি হাতটা তুলাই। ভালো থাকবেন। রাস্তার মধ্যে আমার গালে থাপ্পড় মেরেছে, এটা আমার জীবনের দুঃস্বপ্নের মতো। আমি এটা স্বপ্নেও ভাবতে পারি না। তুই কি করতে চাচ্ছিস? আমাদের ড্রাইভার ওর পরিচিত। কি বলিস? হ্যাঁ বাবা, তুমি আমাকে একটা সাহায্য করবে? বলতো কি সাহায্য? ওর রিক্সায় করে ভার্সিটি যাব। কি বলছিস তুই এসব? আর তোর গাড়ি থাকতে তুই রিক্সায় করে কেন ভার্সিটি যাবি? বাবা, আপনি কেডা? ওয়ালাইকুম আসসালাম। আমাকে তুমি চিনবে না, আমার নাম হানিফ। এই তো তোমাদের বাড়ির। তা আমার কাছে কি মনে কইরা? তুমি তো রিক্সা চালাও তাই না? জি, আমি রিক্সা। অফিসের কাজে ব্যস্ত থাকি, আর আমার বাসায় যে গাড়িটা আছে ওই গাড়িটা আমি নিয়ে যাই। আমার মেয়ে তো ভার্সিটিতে পড়ে, তো ও আসলে খুব ভালো, এই জন্য তোমার কাছে আসা। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আচ্ছা বাবা, আমি তো আচ্ছা আসি। আচ্ছা চল। আমি আপনারে কেন নিয়ে যাবো? কেন, তুই কি ভুলে গেছিস? গতকাল আমার বাবা তোদের বাড়িতে গিয়েছিল আর বলেছে প্রত্যেকদিন আমাকে। পারবি না কেন? তুই তো আমার বাবাকে কথা দিয়েছিস প্রত্যেকদিন আমাকে নিয়ে যাবি আর বাড়িতে দিয়ে যাবি, তাহলে এখন যাবি না কেন? হ্যাঁ। জানে ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তাহলে এখন আমাকে ভার্সিটি নিয়ে এটা প্রমাণ করে দে যে তোরা গরিবরাও কথা রাখতে জানিস। আচ্ছা শোন, অনেক তো টাইম হয়ে গেল, মনি তো এখন আসলো না। ওই তো চলে আসছে। দোস্ত, তোদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই ছোট লোকটা হচ্ছে আমার পার্সোনাল রিকশাওয়ালা। ও, এই কার্টুন কার্টুন লাগতেছে। আপা, আমি চলে যাই, ছুটি হইলে নিয়ে যাবো না। দেখেন, আপনি কিন্তু আমার গালাগালি করতেছেন, ভালোভাবে কথা কন। রাস্তার গায়ে হাত তুলবেন। আপনার বাপে আমার বাড়িতে যা কইছিল তার মাইয়ারে নিয়ে কলেজে যাইতে হইব, রাইতে হইব। আমি জানতারি, তাই বলে আমার সম্মান আপনার মতো বড় লোকের কাছে বিক্রি করে দেব না। জান, আমি আপনার কাজই করুন না। গিরিতে কইরা দিছি। বানিয়েছি, তাহলে আমার নামও আদ্রিতা না। কিন্তু শোন, ওর ভাবসাব দেখে না আমার মনে হইতেছে না তুই ওরে গোলাম বানাইতে পারবি। আর আমার মনে হয় না টাকা। কে মামা? কে তুমি মা? আমাকে আপনি চিন্তা। আরে মা, তুমি কাঁদতেছো কেন? কেন আসছো? আসছি মা, নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে। আমি তো তোমার অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু মা, আপনার ছেলের মতো মাটির মানুষ হয় করবে না, তাই আমি আপনার কাছে এসেছি মা। আপনি প্লিজ আমাকে মাফ করে দেন। তোমার তো দেখা মনে হয় তুমি অনেক বড় ঘরের মাইয়া। আর তুমি কেন আইছো? কিসের ধনী, কিসের গরিব, আমরা সবাই তো মানুষ। তুমি অনেক লোক, তোমার উপর আমার কোনো অভিযোগ নাই। হ্যাঁ, আমার পোলা আসলো, আমি বলবো তোমার। আপনি সারা জীবন মা হয়ে আমার পাশে থাকবেন মা? সেটা কিভাবে সম্ভব মা? আপনি চাইলেই সম্ভব। কি কইতেছো তুমি? তুমি এত বড় ঘরের মাইয়া হইয়া এই সামান্য রিক্সাওয়ালার বিয়ে করবা?
তা না। বুঝতে পেরেছি মা, আমাকে মনে হয় আপনার পছন্দ হয়। এটা আমার অনেক বড় ভাগ্য। তাহলে আপনার ছেলের বউ হিসেবে আমাকে মেনে নিন না মা। তোমার বাবা কি মানিয়ে নিব, কিন্তু আপনি শুধু আপনার ছেলেকে একটু মানাবেন। কথা দিচ্ছেন তো মা? আমাকে কথা দিয়েছেন মা? আচ্ছা। মা, আমার অনেক দেরি হয়ে গেছে, আপনি কিন্তু নিজের যত্ন নেবেন। আচ্ছা, সাবধানে যাও। হ্যাঁ মা, আসসালামু আলাইকুম। তুই এসব কি ভাষায় কথা কইতেছস? মা তুমি জানো ওই আমার লগে কি করছে? আমি সব জানি, জন্য সে তোর কাছে ক্ষমা চাইছে। শোন বাবা, যে নিজের ভুল বুঝতে পারে, অনুশোচনা করে, মায়াটা কিন্তু অনেক লক্ষ্মী। আমি চাই তুই মায়াটারে বিয়া কর। মা তুমি এসব কি কও? ও, এটাই তো তোর ভাগ্যর ব্যাপার। মা তুমি ওই মেয়েরা চিনো না, ও নিশ্চয়ই কোনো মতলব। কিন্তু মা এটা কেমনে সম্ভব তুমি কও? আরে ও তো কোটিপতির মাইয়া, আর আমি সামান্য একজন রিক্সা। আমি খাওন দেব। তুই বুঝতে পারছিস না, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? সামান্য একটা দেখ না, বিয়েটা কোনো ছেলে খেলা না। আচ্ছা, তাছাড়া আশেপাশের লোকজন যদি জানতে পারে কি বলবে আমাকে? বাবা যে যা পাবো না। কেন পারবে না? তার মানে কি তুমি তোমার মেয়েকে হারাতে চাচ্ছ? বিষয়টা তো একটু বোঝার চেষ্টা কর মা। আমি কিচ্ছু আচ্ছা আপনি আমার মায়ের কাছে যাই এগুলা কইছেন কেন? তোমার পাশে তোমার হাত ধরে হাঁটতে চাই। বলেছি কারণ আমি তোকে আমার গোলাম বানিয়ে রাখতে চাই। তুই আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিস না, এখন তুই বুঝতে পারবি কত ধানে, যাতে আমার রাস্তাটা সোজা হয়। আমি আপনারে বিয়া করতে পারবো না। ঠিক আছে, যা। কিন্তু আমি শুনেছি তোর মা নাকি হার্টের রোগী, যে কোনো সময় টেনশনে। তুই যদি তোর মাকে মানাতে পারিস, আমি তোর পথের কাটা হয়ে দাঁড়াবো না। কিন্তু যদি তোর মাকে মানাতে না পারিস, আর যদি আমাকে বিয়ে করে তোর এত অত্যাচার করব, তোর মা সহ্য করতে না পেরে পরপারে চলে যাবে। আমি জানি তুই তোর মাকে কিভাবে তোর মাকে মানাবে, সেটা তুই জানিস। যাই হোক, আমার অনেক লেট হয়ে যাচ্ছে, কথাটা ভালো করে। মা কি রে বাবা? মা ও তো বড় লোকের মাইয়া, এত বড় লোকের মাইয়া কি বিয়ার পরে এই বাড়িতে থাক? শোন, আমার মাইয়ার বাপের সাথে কথা হয়েছে। মাইয়া নাকি ওর বাপেরে কইছে ওরা আমাকে ওই বাড়িতে থাকে, তাই ওর বাপের সাথে আমার কথা হয়েছে। তোর বিয়ের পরে তুই আর তোর বউ ওর বাপের বাড়িতে গিয়ে থাকবি। শোনা করার জন্য একটা লোক রাখা দিব। না